আজ গোদরেজের আরেকটি রেফ্রিজারেটর নিয়ে চলে এসেছি। এটা একদম একটি নতুন কালার এসছে, নতুন মডেলে এসছে। মার্বেল সিরিজের এটা 194 লিটার। এতদিন মার্বেল পাওয়া যেত 184 এবং 207 লিটারে, কিন্তু এই মডেলটা একদম নতুন। এটা 194 লিটারে আসছে। ভেতরে 184 মতো দুটো শেলফই আছে, তবে শেলফের ভিতরের এই যে গ্যাপটা, এটা বড় হয়েছে অনেকটা। প্লাস ইউটিলিটি শেলফের এখানে যে গ্যাপটা রয়েছে সেটাও কিন্তু বেড়েছে। যেমন টার্বো কুলিং টেকনোলজি ছিল একই রকম আছে। কুলিং অ্যাডজাস্টমেন্টের নবটা এখানে, ডান দিকে করলে ঠান্ডাটা বাড়বে আর বাঁ দিকে হলে ঠান্ডাটা কমবে। এছাড়া ওয়েদার অনুযায়ী এখান থেকে অ্যাডজাস্ট করা যায়। আমি আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, এখানে ওয়েদার লেখা আছে, এই অনুযায়ী সেট করলেই হবে। প্লাস মধ্যের যে বাটনটা আছে এটা হচ্ছে ডিফ্রস্টিংয়ের জন্য। যখন অনেক বেশি আইস এর মধ্যে ভর্তি হয়ে যায় তখন এটাকে এই বাটনটা প্রেস করলে কি হয়, এটা ডিফ্রস্ট মোডে চলে যায়। কিভাবে হবে, মানে তখন এই কম্প্রেসারটা চলবে না ফ্রিজে। যতক্ষণ না অবধি এর ভেতরের আইস পুরোপুরি মেল্ট হচ্ছে ততক্ষণ অবধি কম্প্রেসার বন্ধ থাকে। আবার যেই গলে যাবে তারপর আবার আইস গলে যাওয়ার পর আবার এটা অটোমেটিক চালু হয়ে যাবে। তো এটা গোদরেজ বলে 24 দিন পর্যন্ত ফ্রেশ থাকবে জিনিস। কারণটা কি, এখানে একটি ট্রে ইউজ হচ্ছে। এটার ভেতরটা খাঁচকাটা টাইপের আছে, যাতে করে ভেতরে যে ঘামটা হয় সেটা সবজির ভেতরে না পড়ে। এর জন্য শাকসবজি 24 দিন পর্যন্ত এখানে ফ্রেশ থাকে। শেলফের যে অ্যাডজাস্টমেন্টের জন্য এখানে আলাদা করে জায়গা দেওয়া আছে, চাইলে উপর নিচ করা যায়। আর এখানে 2 লিটারের জলের বোতল আরামসে চলে আসবে খুব ভালোভাবে, উপর নিচ দুটোই। তাছাড়াও 1 লিটারের বোতল রাখা যায়। এখানে কোম্পানি ক্লেম করে মোটামুটি 6টা 1 লিটারের বটল এখানে পাশাপাশি রাখা যায়, ছোট। আর যেহেতু চওড়াটা অনেকটা বেশি, ওর জন্য এগুলো রাখতে অনেকটা বেশি সুবিধা হয়। আর বাকি আসি এবার বাইরের। এই কালারটার নাম হচ্ছে ফসিল স্টিল। পাশে আরও দুটো কালার রয়েছে, এই কালারগুলোও অ্যাভেলেবেল হয় এই একই ক্যাপাসিটিতে। ঠিক আছে, এই পাশেরটা এটা 207 লিটার চেরি কালারটা, আর এই দুটোই 194 লিটারের আছে। ভিতরের ক্যাপাসিটি সবই সেম। তো শুধু কালারের হেরফের। ওয়ারেন্টি 10 ইয়ার্স কম্প্রেসারে, ওভারঅল 1 বছর ওয়ারেন্টি আছে। ইনভার্টার কম্প্রেসার আছে। এইখানে একটু আলাদা আছে, মার্বেলের আগের যে 184 লিটার ছিল তার থেকে ইলেকট্রিক কনজামশন কম। এটাতে এই একটা পার্থক্য কিন্তু এখানে আছে। ভিডিওটি গ্রেট ইস্টার্ন কৃষ্ণনগর ব্রাঞ্চের থেকে আমি এখন বানাচ্ছি। এই রেফ্রিজারেটরটির ব্যাপারে যদি কোনো রকম কিছু জিজ্ঞাসার থাকে অবশ্যই কমেন্ট করুন, চেষ্টা করব সেখানে উত্তর দেওয়ার। ধন্যবাদ।